গরুর মাংসের আলু দিয়ে রান্না করা এরকম ঝোল তরকারিটা বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওটা যখন করা হয়েছিল এটা ছিল কোরবানি ঈদের অনেক দিন আগে করা। এটা ঈদের মাংস না। গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর তেজপাতা একটু ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, দারচিনি আর এলাচ। সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে বাদামি করে ভেজে নিয়েই এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেব। কাঁচামরিচ ফালি করা দিয়ে নিলাম, সাথে অল্প কিছু পেঁয়াজ কুচি ছিল সেটাও দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, জিরা পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এই মাংসটা অল্প একটু পরিমাণে মাংস আলু দিয়ে ঝোল করব বাচ্চাদের জন্য। এটা কোরবানির অনেক দিন আগেই করা, ভিডিওটা এডিট করা হয়েছিল না, তাই এবার আমি কোরবানির মাংসর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে নিলাম একসাথে কেটে রাখা আলু, মাংস কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই। এখানে মাংসর পরিমাণ খুবই কম, কিন্তু বাচ্চারা আলুর ঝোল খেতে চাইলো মাংসের সাথে, এই কারণে রান্না করে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষানোর জন্য দেরি করছে একটু। বারবার ঢাকনাটাও উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে। যে যাই বলুক, কোরবানির ঈদ ছাড়া আমার কাছে সারা বছরই এরকম আলু দিয়ে ঝোল খেতেই ভালো লাগে। ঈদের দিনের মাংসটা যে কষানো হয় নিয়ে এসে সাথে সাথে আলু ছাড়া, ওই মাংসটার টেস্ট তো সারা বছর আর পাওয়া যায় না, কিন্তু এভাবে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করলে দেখা যায় বাচ্চারাও খুশি হয়ে যায়, আবার এটাই মজা লাগে। বারবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে, আমি সবসময় মাংস রান্না করার সময় মাংস প্রায় কষানোর সময় সিদ্ধ করে ফেলি। অনেকটা সময় নিয়ে মাঝারি আছে মাংসটা এভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিই। মাংস কষানো হয়ে গেলে এখন ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে নেব। যেহেতু বেশ খানিকটা সময় নিয়েই মাংস কষিয়ে নিয়েছি, ঝোলের পানি অনেক না দিলেও চলবে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢেকে দিয়ে শুধু রান্না করার পালা। আর সেই ফোড়ানি বাটা, মানে আমরা তো মাংস রান্নায় সবসময় ফোড়ানি বাটা খাই। ফোড়ানি বাটার মধ্যে থাকে তেজপাতা ভাজা, বেরেস্তা ভাজা, জিরা ভাজা, এগুলো দিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।